আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা শিখবো যে কিভাবে সাবনেটিং করতে হয়। একটা বৃহৎ নেটওয়ার্ককে কতগুলো ছোট ছোট নেটওয়ার্কে বিভক্ত করাই হলো সাবনেটিং। মূলত একটা ক্লাস ফুল আইপি অ্যাড্রেসকে কতগুলো ক্লাস লেস আইপি অ্যাড্রেসে পরিণত করাই হচ্ছে সাবনেটিং। দেখো, আমরা যদি একটি এক্সাম্পলের মাধ্যমে এই সাবনেটিং করাটি শিখি তাহলে আমাদের কাছে বিষয়টি একটু সহজ হবে। আচ্ছা, ধরে নাও যে এটা হচ্ছে আমাদের একটি বৃহৎ নেটওয়ার্ক। তো এই নেটওয়ার্কের মধ্যে আমাদের কতগুলো ছোট ছোট নেটওয়ার্ক আছে। যেমন দেখো, রাউটারের উপরে একটি নেটওয়ার্ক, এই রাউটারের এই পাশে একটি নেটওয়ার্ক, এই রাউটারের এই পাশে একটি নেটওয়ার্ক, এই রাউটারের এই পাশে একটি নেটওয়ার্ক। আবার দেখো, এই রাউটার থেকে এই রাউটারের মধ্যে একটি নেটওয়ার্ক, এই রাউটারের মধ্যে থেকে এই রাউটারের মধ্যে আরেকটি নেটওয়ার্ক, এই রাউটার থেকে এই রাউটারের মধ্যে আরেকটি নেটওয়ার্ক, আবার এই রাউটার থেকে এই রাউটারের মধ্যে কিন্তু আরেকটি নেটওয়ার্ক। তার মানে এই যে পুরো একটি নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের মধ্যে কিন্তু আমার আবার 8টি সাব নেটওয়ার্ক আছে। তো যেখানে দেখো, আমরা এই নেটওয়ার্কটিকে বলছি ল্যান ওয়ান, এই নেটওয়ার্কটিকে বলছি ল্যান টু, এই নেটওয়ার্কটিকে বলছি ল্যান থ্রি, এবং এখানে যে নেটওয়ার্কটা আছে এটাকে আমরা বলছি ল্যান ফোর। একইভাবে এই দুইটা মধ্যবর্তী নেটওয়ার্ককে বলছি ওয়ান ওয়ান, এই রাউটার দুইটার মধ্যবর্তী নেটওয়ার্ককে বলছি ওয়ান টু, এই রাউটার দুইটার মধ্যবর্তী নেটওয়ার্ককে আমরা বলছি ওয়ান থ্রি, এবং এই রাউটার দুইটার মধ্যবর্তী নেটওয়ার্ককে আমরা বলছি ওয়ান ফোর। আচ্ছা, এইগুলো আমাদের 8টি নেটওয়ার্ক। তো দেখো, আমরা যদি এমন ধরি যে আমাদের এই যে ল্যান ওয়ান, এই নেটওয়ার্কটিতে আমাদের ইউজার সংখ্যা বা হোস্ট সংখ্যা হচ্ছে 40 জন, ল্যান টু তে আমাদের ইউজার সংখ্যা হচ্ছে 30 জন, ল্যান থ্রি তে আমাদের ইউজার সংখ্যা হচ্ছে 20 জন, ল্যান ওয়ান ইউজার সংখ্যা হচ্ছে 10 জন। একইভাবে দেখো, এই যে ওয়ান ওয়ান, ওয়ান টু, ওয়ান থ্রি, ওয়ান ফোর, এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ইউজার সংখ্যা বা হোস্ট সংখ্যা কিন্তু 2টা করে। আচ্ছা, এখন দেখো, যদি ধরো যে তুমি ল্যান ওয়ান এর জন্য একটি আইপি অ্যাড্রেস সিলেক্ট করতে চাচ্ছ, তাহলে অবশ্যই আমাদেরকে একটি ক্লাস ফুল আইপি অ্যাড্রেস ব্যবহার করতে হবে। আচ্ছা দেখো, তো দেখো, যেহেতু এটা ল্যান ওয়ানে আমাদের 40টি হোস্ট আছে, তার মানে আমরা কোন ক্লাসের আইপি অ্যাড্রেস নেবো বলো তো? অবশ্যই ক্লাস সি আইপি অ্যাড্রেস নিব। সি ক্লাসের আইপি অ্যাড্রেস কেন নিব? কারণ আমরা জানি যে সি ক্লাসের আইপি অ্যাড্রেসে ম্যাক্সিমাম হোস্ট সংখ্যা হয় 2 টু দি পাওয়ার 8, তাই না? আর যদি ভ্যালিড হোস্ট সংখ্যা নিই তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার 8 মাইনাস 2, তার মানে 254 জন হচ্ছে ভ্যালিড হোস্ট। আর টোটাল হোস্ট হচ্ছে 2 টু দি পাওয়ার 8, অর্থাৎ 256 জন। কিন্তু এখন কথা হলো, দেখো, আমার কিন্তু হোস্ট আসে মাত্র 40 জন, কিন্তু আমি নিচ্ছি কতজন? 256 জনের একটা আইপি অ্যাড্রেস আমি নিচ্ছি। আবার দেখো, আমরা যদি ক্লাস সি ব্যবহার না করে ক্লাস এ ব্যবহার করি, সেক্ষেত্রে তো আমাদের হোস্ট সংখ্যা আরো বেড়ে যাবে। তার মানে আমাদের কি হোস্ট কিন্তু, মানে আমাদের আইপির অনেক বেশি অপচয় হবে। তো যেহেতু আমাদের হোস্ট সংখ্যা হচ্ছে 40 জন, তো আমরা চেষ্টা করব ক্লাস সি এর একটি আইপি অ্যাড্রেস ব্যবহার করা। তো আমরা একটি ক্লাস ফুল আইপি অ্যাড্রেস যদি কল্পনা করি, যে একটি ক্লাস ফুল আইপি অ্যাড্রেস ধরো আমরা নিলাম, যে আইপি অ্যাড্রেস হলো 192.168.87.0, 192.168.87.0। আচ্ছা, এই হলো আমাদের আইপি। তাহলে দেখো, এটা যেহেতু একটি ক্লাস ফুল আইপি অ্যাড্রেস এবং ক্লাস সি আইপি অ্যাড্রেস, তার মানে আমরা জানি যে এই আইপি অ্যাড্রেসের আন্ডারে আমার কতগুলো হোস্ট থাকবে। এখানে হোস্ট বিট কতটি? 8, মানে 8টি হোস্ট বিট, বা আমার যেখানে টোটাল হোস্ট সংখ্যা হতে পারে কতটি? 2 টু দি পাওয়ার 8, অর্থাৎ 256টি আমার টোটাল হোস্ট হতে পারে। কারণ আমরা জানি যে ক্লাসের আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা আমাদের টোটাল হোস্ট সংখ্যা থাকে, যেহেতু এখানে হোস্ট বিট থাকে 8টি, এখানে আমাদের এই 24 থাকে আমাদের নেটওয়ার্ক বিট, আর লাস্ট অক্টেটটি এখানে 8 বিট, এই 8 বিট থাকে আমাদের হোস্ট হোস্ট আইডি। তো অর্থাৎ 2 টু দি পাওয়ার 8, অর্থাৎ 256 জন হোস্ট আমরা এখানে নিতে পারি। আর যদি ভ্যালিড হোস্ট নিই তাহলে এখান থেকে -2 করতে হয়। যদি -2 করি তাহলে এটা হয়ে যাবে আমার 254 আমাদের ভ্যালিড হোস্ট। তার মানে দেখো, আমরা যদি ক্লাস সি টাইপেরও একটি আইপি অ্যাড্রেস নিই তাহলে কিন্তু আমরা টোটাল 254 জন হোস্টকে এখানে নিতে পারি। কিন্তু দেখো, আমাদের এই নেটওয়ার্কটিতে কিন্তু মাত্র 40 জন হোস্ট আছে। তার মানে আমি যদি ক্লাস সি টাইপের একটি আইপি অ্যাড্রেস ব্যবহার করি তাহলে দেখো আমার কিন্তু অনেকগুলো আইপি নষ্ট হচ্ছে। কারণ
আমরা ইউজ করতে পারি এটা 240 জন হোস্ট মিলে, কিন্তু আমরা ইউজ করছি মাত্র 40 জনের। 254 জনের জন্য ব্যবহার করতে পারি, কিন্তু আমরা ব্যবহার করছি মাত্র 40 জনের জন্য। তাহলে দেখো আমার কিন্তু 214টি আইপি অ্যাড্রেস আমার নষ্ট হচ্ছে, তার মানে আমার ইফিসিয়েন্সি কিন্তু এখানে লস হচ্ছে। তো ইফিসিয়েন্সি যাতে লস না হয় সেই জন্য আমরা কি করি, এই সাবনেটিং এর কাজটি করি। তো এখন দেখো আমরা যদি এই যে এখানে ক্লাসফুল আইপি অ্যাড্রেসের যে লাস্ট অক্টেটটি, এটা হচ্ছে আমাদের হোস্ট আইডি যাকে আমরা বলি, এটাকে আমি যদি আবার লিখি, যে এখানে হচ্ছে 192.168.87, এটা হচ্ছে আমাদের এই 3টে অক্টেট হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইডি বা নেটওয়ার্ক পোর্শন যাকে আমরা বলি। আর লাস্টের যে অক্টেটটি, এটা আমি লিখতে পারি 00000000, 8টি জিরো। লাস্ট অক্টেটে আমি পুরো 8টি জিরোই দিয়ে দিলাম। এখানেও প্রত্যেকটা অক্টেট কিন্তু আমরা 8 বিট অক্টেট আমরা জানি। তাহলে দেখো এই যে 8টি বিট, এই 8টি বিট কিন্তু আমরা বলি হোস্ট পোর্শন, বা এটাকে আমরা বলি হোস্ট আইডি। দেখো এই 8টি হোস্ট আইডি মিলে বা হোস্ট বিট মিলে আমরা 254 জন হোস্টকে ব্যবহার করতে পারি ভ্যালিড, আর টোটাল 256 জন। তো আমরা যদি তাহলে এই পুরো ক্লাস সিটাকে এই নেটওয়ার্কের জন্য ব্যবহার করি, তাহলে দেখো আমার কিন্তু অনেকগুলো আইপি অ্যাড্রেস নষ্ট হচ্ছে। তো যেহেতু নষ্ট হচ্ছে, আমরা চেষ্টা করব এটাকে ভাগ করে দেওয়ার। তো এখন দেখো কিভাবে ভাগ করব। আমরা কিন্তু সর্বোচ্চ এই 254 জনকে ভাগ করতে পারবো, বা এই লাস্ট 8 বিটকে আমরা ভাগ করতে পারবো। লাস্ট 8 বিট কিন্তু আমরা ভাগ করতে পারবো। তাছাড়া এর আগের গুলো কিন্তু আমরা ভাগ করতে পারবো না। আগের গুলো কিন্তু আমার ফিক্সড। এই 24টি বিট কিন্তু আমার নেটওয়ার্ক আইডির জন্য ফিক্সড, নেটওয়ার্ক পোর্শনের জন্য ফিক্সড। জাস্ট আমার যে 8 বিটের হোস্ট পোর্শন আছে, এই পোর্শনটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। সেটা কিভাবে চেঞ্জ করবো দেখো, যেহেতু আমাদের 40 জন হোস্ট আছে। আচ্ছা, 40 জন হোস্টের জন্য আমাদের কত বিট প্রয়োজন বলতো? দেখো আমরা যদি 5 বিট নিই, তাহলে 2^5 অর্থাৎ 32, তার মানে 32 জন হোস্ট আমাদের পসিবল। এখান থেকে যদি আমরা ভ্যালিড হোস্ট বের করি তাহলে -2, অর্থাৎ 30 জন হোস্ট পসিবল। তার মানে আমরা কি করবো, 6 বিট যদি নিই, দেখো হোস্ট বিট যদি আমরা 6টি নিই, তাহলে আমরা 2^6 অর্থাৎ 64টি আমরা হোস্ট নিতে পারবো। এখান থেকে যদি আমরা 2 বিয়োগ করে দিই, তাহলে আমরা পাচ্ছি কত জন হোস্ট, টোটাল 62 জন হোস্ট। তার মানে দেখো আমরা যদি জাস্ট হোস্ট বিট থেকে, এই হোস্ট বিটের 8টা বিট থেকে যদি আমরা 6টি বিট নিই, তাহলেই কিন্তু আমরা এই যে 40 জন, এই 40 জন হোস্টকেই আমরা আইপি অ্যাড্রেস দিতে পারবো। তো এই 40 জনকে দেওয়ার পরে আমার কিছু বেঁচেই থাকবে, বরং এই 40 জনকে দেওয়ার পরে আমার 22টা আইপি অ্যাড্রেস কিন্তু আমার বেঁচেই থাকবে। কিন্তু এর চাইতে আমি আর কমাতে পারবো না, এর চাইতে এফিসিয়েন্সি আমি আর বাড়াতে পারবো না। কারণ আমি যদি 6 বিট না নিই, 5 বিট নিই, সেক্ষেত্রে কিন্তু আমার 40টা হোস্টকে আমি আইপি অ্যাড্রেস দিতে পারবো না। তো এই জন্য আমরা কি করব, আমাদেরকে 6টি বিটই ব্যবহার করতে হবে। তো আমরা যদি 6টি বিট ব্যবহার করি, তাহলে আমরা 62 জন হোস্টকে আইপি অ্যাড্রেস দিতে পারছি। তাহলে দেখো আমার হোস্ট বিট ছিল হচ্ছে 8টি, কিন্তু আমরা নিলাম 6টি, তাহলে আমাদের 2টা বিট বেঁচে গেল না? আমাদের কিন্তু 2টা বিট বেঁচে গেছে, তাই না? তাহলে দেখো আমাদের কিন্তু এই পর্যন্ত নেটওয়ার্ক আইপি হচ্ছে 92.168.87.00। এই যে 00, এই পোর্শনটাকে কিন্তু আমরা নেটওয়ার্ক পোর্শনের মধ্যে নিতে পারছি। মানে 6টি হোস্ট বিটাই কিন্তু আমার এই 40টি হোস্ট খুঁজে যাচ্ছে, মানে 40টি হোস্টকে আমরা আইপি অ্যাড্রেস দিতে পারছি। তাহলে দেখো এই যে 00, এটা আমার হোস্ট অ্যাড্রেস এর মধ্যে ছিল, হোস্ট পোর্শনের মধ্যে ছিল এই যে 2টা বিট। তাহলে এই 2টা বিট ব্যবহার করে আমি কিন্তু 4টা কম্বিনেশন করতে পারি। সেগুলো কি কি? একটা হচ্ছে 192.168.87.00, আরেকটি করতে পারি 192.168.87.01 করতে পারি। আরেকটি করতে পারি 192.168.87.01 করতে 10 করতে পারি। দেন 192.168.87.11। তাহলে দেখো আমরা কিন্তু এই 00 এটাকে আমরা 4 ভাবে কম্বিনেশন করতে পারছি। তার মানে দেখো আমাদের মেইন যে আইপি অ্যাড্রেসটি ছিল, এই আইপি অ্যাড্রেসটি
আমার 8টি হোস্ট বিট ছিল, কিন্তু 8টি হোস্ট বিট না নিয়ে যেহেতু আমাদের হোস্ট সংখ্যা কম, এই জন্য আমরা 6টি হোস্ট বিট নিলে আমরা আমাদের 40 জনকে একটা দিয়ে দিতে পারবো। এই জন্য আমরা কি করছি, 6টি হোস্ট বিট নিচ্ছি। তো যদি 6টি হোস্ট বিট নিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের 2টা হোস্ট বিট কিন্তু বাকি থাকছে। তো এই 2টা হোস্ট বিট দিয়ে, এই 2টা হোস্ট বিট কিন্তু এখন আমার নেটওয়ার্ক পোর্শনের মধ্যে নেই, কারণ আমার নেটওয়ার্কের পোর্শনের জন্য আমার এই 2টা বিট দরকার নেই। তাহলে এই 2টা বিটকে আমরা কত ভাবে লিখতে পারি, 4 ভাবে লিখতে পারি, 00011011, তো 4টি কম্বিনেশন করতে পারি। অর্থাৎ দেখো আমরা কিন্তু একটি নেটওয়ার্ক থেকে 4টি নেটওয়ার্ক গঠন করতে পারছি, যেখানে আমাদের প্রতিটি নেটওয়ার্কে হোস্ট সংখ্যা হচ্ছে 64 জন করে। প্রথম নেটওয়ার্কে 64 জন, দ্বিতীয় নেটওয়ার্কে 64 জন, তৃতীয় নেটওয়ার্কে 64 জন এবং চতুর্থ নেটওয়ার্কে 64 জন। তো দেখো আমরা যদি সবগুলো 64 যোগ করি, তাহলে আমরা কিন্তু 256ই পাবো। কিন্তু ভ্যালিড কি হবে, প্রথমটাতে ভ্যালিড হবে 64 - 2 অর্থাৎ 62 জন, দ্বিতীয়টাতে ভ্যালিড হবে 64 - 2 62 জন, তৃতীয়টাতে আমাদের ভ্যালিড হবে 64 - 2 62 জন, এবং চতুর্থটাতে আমাদের ভ্যালিড হোস্ট সংখ্যা হবে 64 - 2 অর্থাৎ 62 জন। তাহলে দেখো আমরা কিন্তু এই যে 192.168.87.87.00 এইটাকে, এই যে নেটওয়ার্ক পোর্শনের 00, এই নেটওয়ার্ক পোর্শনটাকে আমরা প্রথম নেটওয়ার্কটির জন্য অর্থাৎ ল্যান 1 এর জন্য ব্যবহার করতে পারি। তো দেখো আমরা জানি যে এখন যদি আমরা এটার জন্য নেটওয়ার্ক আইডি লিখি, যদি আমরা নেটওয়ার্ক আইডি লিখি, তো আমরা জানি এটা নেটওয়ার্ক অ্যাড্রেস যদি লিখি, নেটওয়ার্ক অ্যাড্রেস এর ক্ষেত্রে আমরা জানি যে নেটওয়ার্ক পোর্শন গুলো সেম থাকে। তাহলে এখানে দেখো নেটওয়ার্ক পোর্শন গুলো কিন্তু এই যে 192.168.87.00, এটা কিন্তু আমার নেটওয়ার্ক পোর্শন হয়ে গেছে। তাহলে এটা কিন্তু আমার সেম থাকছে। আর আমরা জানি নেটওয়ার্ক অ্যাড্রেস এর ক্ষেত্রে নেটওয়ার্ক পোর্শনটা সেম থাকবে, কিন্তু হোস্ট পোর্শন গুলো সব শূন্য হয়ে যাবে। এখানে হোস্ট বিট ছিল কয়টা, 6টা, তাহলে 6টা শূন্য, 1 2 3 4 5 6। তাহলে এখানে কিন্তু আমাদের এই 6টা বিট শূন্য করে দিলাম। তার মানে দেখো আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটি কি হচ্ছে আসলে, তার মানে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটি হচ্ছে 192.168.87.0। এটা হচ্ছে আমার ল্যান 1 এর জন্য নেটওয়ার্ক আইডি। আচ্ছা, তো দেখো এটা কিন্তু ল্যান 1 এর জন্য নেটওয়ার্ক আইডি, ঠিক আছে, কিন্তু এখানে আমাদের নেটওয়ার্ক বিট কতগুলো বলতো। আগে ছিল নেটওয়ার্ক, যখন আমরা ক্লাস 3 ব্যবহার করতেছিলাম তখন আমাদের নেটওয়ার্ক বিট ছিল 24টা, অর্থাৎ এই 3টা অক্টেট। কিন্তু এখন কিন্তু আমাদের নেটওয়ার্ক বিট কিন্তু এই 3টা অক্টেট না, শুধু এই 3টের সঙ্গে আমরা কিন্তু এই 2টা বিটের যোগ করছি, কারণ এই 2টা বিট আমার হোস্ট পোর্শনে ছিল, কিন্তু আমাদের এই 2টা বিট হোস্টের জন্য লাগছে না, এই জন্য আমরা এটাকেও নেটওয়ার্ক পোর্শনে ঢুকাই দিয়েছি। তার মানে এখন আমাদের নেটওয়ার্ক বিট হয়ে গেছে কয়টা, 26টা। এই জন্য আমরা এখানে লিখবো /26। তার মানে এখানে আমাদের এই নেটওয়ার্ক অ্যাড্রেসটিতে আমাদের 26টা হচ্ছে নেটওয়ার্ক আইডি বিট, আর 6টি হচ্ছে আমাদের হোস্ট বিট। আচ্ছা, এটা গেল আমাদের নেটওয়ার্ক বিট। এখন যদি আমরা এখান থেকে নেটওয়ার্ক অ্যাড্রেস, এখন যদি আমরা এখান থেকে ব্রডকাস্ট অ্যাড্রেসটি বের করতে চাই, তাহলে সেটা কিভাবে বের করতে পারি। তো ব্রডকাস্ট অ্যাড্রেস কিভাবে বের করা হয়, আমরা জানি যে নিচে লাইনে লিখলাম, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস। আচ্ছা, তাহলে ব্রডকাস্ট অ্যাড্রেস, তো আমরা জানি ব্রডকাস্ট অ্যাড্রেসের ক্ষেত্রে নেটওয়ার্ক বিট গুলো, দেখো এই যে এই পর্যন্ত কিন্তু আমার ছিল নেটওয়ার্ক বিট, আমি স্ল্যাশ দিয়ে দিই, এই পর্যন্ত আমার নেটওয়ার্ক পোর্শন। আমরা জানি ব্রডকাস্ট অ্যাড্রেসের ক্ষেত্রে নেটওয়ার্ক বিট গুলোর কোনো পরিবর্তন হয় না। তো নেটওয়ার্ক বিটের কোনো পরিবর্তন করলাম না, 192.168.87। আচ্ছা, তাহলে 87.00 এটা ছিল আমাদের নেটওয়ার্ক পোর্শন। তো এই নেটওয়ার্ক পোর্শনে তো আমাদের কোনো পরিবর্তন হবে না, তাই না? কিন্তু আমরা জানি হোস্ট বিট কিন্তু সবগুলো 1 হয়ে যায়। ব্রডকাস্ট অ্যাড্রেসের ক্ষেত্রে হোস্ট বিট গুলো সব 1 হয়ে যায়। তার মানে আমি কি করবো, সব হোস্ট বিট গুলো 1 করে দিলাম। 6টা হোস্ট বিটে আমি 1 করে দিলাম। আচ্ছা, যদি 6টা হোস্ট বিটে আমি 1 করে দিই, তাহলে আমার সংখ্যাটি কত হচ্ছে দেখো তো, 192.168.87. 6টা 1 মানে কত হয়, 63। তাহলে 63, এটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস। লিখলাম ব্রডকাস্ট অ্যাড্রেসটিকে ভেঙে লিখলাম, তাহলে এটাকে আমি আগের মতো করে লিখতে পারি, তাহলে সুবিধা হবে। তাহলে একটা গেল আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস, দেন আমরা পেলাম ব্রডকাস্ট অ্যাড্রেস। ব্রডকাস্ট অ্যাড্রেস এখানে আমার স্লাইডে কত লিখতে হবে, 26। অর্থাৎ এখানে আমাদের এই ব্রডকাস্ট অ্যাড্রেসটিতে আমাদের 26টা হচ্ছে হোস্ট বিট, আর 6টা হচ্ছে নেটওয়ার্ক, 26টা হচ্ছে নেটওয়ার্ক বিট এবং 6টা হচ্ছে হোস্ট বিট। আচ্ছা, এটা যদি আমরা চেষ্টা করি,
সাবনেট মাস্ক ক্যালকুলেশন করা। সাবনেট মাস্ক দেখো, আমরা জানি সাবনেট মাস্কের ক্ষেত্রে কি হয়, হোস্ট বিট নেটওয়ার্ক বিট গুলো সব ওয়ান হয়। তাহলে 24টা নেটওয়ার্ক বিট ছিল, যে 24টা নেটওয়ার্ক বিট ওয়ান করে দিয়ে 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8 ডট 24টা হয়ে গেল 1 2 26টা হয়ে গেল। আমরা জানি যে সাবনেট মাস্কের ক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক বিট গুলো সব ওয়ান হয়ে যায়। তাহলে সাব নেটওয়ার্ক বিটকে আমরা ওয়ান করে দিলাম এবং হোস্ট বিট গুলো সব শূন্য হয়ে যায়। তাহলে 1 2 3 4 5 6 6 আমরা শূন্য করে দিলাম। তাহলে দেখো আমাদের সাবনেট মাস্ক আসলে কত হচ্ছে, 255.255.255 ডট কত হচ্ছে 128 যোগ 64 অর্থাৎ 192 হচ্ছে। 192। এটা হলো আমাদের, এটা আমরা পেলাম আমাদের সাবনেট মাস্ক। তাহলে দেখো আমরা প্রথম ল্যান 1 এর জন্য আমাদের আমরা ক্লাস ফুল আইপি অ্যাড্রেস কি করলাম, ক্লাসলেস আইপি অ্যাড্রেস পরিণত করলাম। ক্লাস ফুল আইপি অ্যাড্রেসে আমাদের নেটওয়ার্ক বিট ছিল 8টি, সরি হোস্ট বিট ছিল 8টি, এই জন্য আমাদের টোটাল হোস্ট সংখ্যা ছিল 56 জন। কিন্তু আমাদের এখানে হোস্ট সংখ্যা মাত্র 40 জন। এই জন্য আমরা এফিসিয়েন্সি বৃদ্ধি করার জন্য আমরা কি করতে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 8টি বিট আমাদের নেটওয়ার্কের জন্য হোস্টের জন্য দরকার নেই, আমার 6 বিট হলে আমাদের 40 জন হোস্টকে আমরা ব্যবহার করতে পারছি। এই জন্য কি করলাম, 8টি হোস্ট বিটের মধ্যে থেকে 6টি হোস্ট বিট নিয়ে নিলাম এবং এই 6টি হোস্ট বিট যখন নিলাম তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের 2টা হোস্ট বিট বাকি থাকছে। এই 2টা হোস্ট বিট থেকে আমরা 4টি নেটওয়ার্কের কম্বিনেশন তৈরি করতে পারলাম। তো এখন আমি লেননের জন্য নেটওয়ার্ক আইডি বের করে ফেললাম, যে প্রথম 26টা হচ্ছে আমাদের 26টা বিট হচ্ছে নেটওয়ার্ক আইডির জন্য এবং লাস্টের 6টা হচ্ছে নেট হোস্ট আইডির জন্য। আমাদের নেটওয়ার্ক আইডির ক্ষেত্রে নেটওয়ার্ক পোর্শনে কোনো পরিবর্তন হয় না, হোস্ট পোর্শন সব শূন্য হয়ে যায়। দেন আমরা জানি ব্রডকাস্ট অ্যাড্রেসের ক্ষেত্রেও নেটওয়ার্ক পোর্শনের কোনো পরিবর্তন হয় না, আর হোস্ট পোর্শন গুলো সব ওয়ান হয়ে যায়, হোস্ট পোর্শন গুলো সব ওয়ান হয়ে যায়। দেন সাবনেট মাস্কের ক্ষেত্রে আমরা জানি নেটওয়ার্ক পোর্শন গুলো সব ওয়ান হয়ে যায় এবং হোস্ট পোর্শন গুলো সব 0 হয়ে যায়। সেখান থেকে আমরা সাবনেট মাস্কও বের করে ফেললাম। আচ্ছা, তাহলে আমাদের ল্যান 1 এর জন্য কিন্তু নেটওয়ার্ক আইডি, ব্রডকাস্ট নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক বের করা শেষ। তার মানে ল্যান 1 এর নেটওয়ার্ক আইডি আমরা পেয়ে গেছি, ব্রডকাস্ট পেয়ে গেছি এবং সাবনেট মাস্কও পেয়ে গেছি। এখন যদি আমরা ল্যান 2 এর কাছে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ল্যান 2 এর জন্য আমাদের হোস্ট সংখ্যা আছে কত, 30 জন। তো দেখো 30 জনের জন্য আমাদের কতগুলো বিট লাগে বলতো, 30 জনের জন্য আমাদের বিট লাগে হচ্ছে 2^5। এখন আমরা জানি 2^5 মানে কত হয়, 32। তাহলে 32 থেকে 2 বাদ দিলে থাকে 30। তার মানে 30 জন হোস্ট কিন্তু আমরা 5 বিট থেকেই নিতে পারছি। এর জন্য আমরা কি করব, ল্যান 2 এর জন্য আমাদের লাগবে 5 বিট। তো দেখো আমাদের মেন ছিল হচ্ছে আমাদের এইটা আমাদের মেন ছিল, মেন ক্লাস সি আইপি অ্যাড্রেস, ক্লাস ফুল আইপি অ্যাড্রেস। এখান থেকে আমরা 4টা ভাগ করেছিলাম, তার মধ্যে একটা ভাগ কিন্তু আমরা ব্যবহার করে ফেলেছি, এই ভাগটা কিন্তু আমরা ব্যবহার করে ফেলেছি। তো এখন আমরা কি করতে পারি, এই ভাগটি এই ল্যান 2 এর জন্য ব্যবহার করতে পারি। কিন্তু দেখো এই ভাগটির কথা যদি তোমরা চিন্তা করো, এই ভাগটিতে কিন্তু আবার আমাদের, যদি আমি পুরোটা লিখি যে 010000 এমন ছিল স্ল্যাশ ছিল, অর্থাৎ এখানে কিন্তু আমাদের 6 বিট ছিল আমাদের হোস্ট আইডি। এখানে আমাদের এই আইপি অ্যাড্রেসটির জন্য, এই ক্লাসলেস আইপি অ্যাড্রেসের জন্য বা সাবনেটের জন্য আমাদের 6টি বিট কিন্তু আমাদের হোস্ট ছিল, এই 6টি বিট আমাদের হোস্ট আইডি ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমাদের ল্যান 2 তে হোস্ট সংখ্যা হচ্ছে 30 জন, তার মানে আমাদের হোস্ট বিট লাগবে কয়টা, 5টা হোস্ট বিট লাগবে। কিন্তু এই জন্য আমরা কি করতে পারি, দেখো এটাকে আমরা আবার এখানে লিখি যে আমাদের 2 নম্বর যে সাবনেটটি ছিল 192.168.0.01/00000। তো এখানে আমাদের হোস্ট বিট হচ্ছে 6টি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের 6টি হোস্ট বিট দরকার নেই, আমাদের দরকার কয়টা হোস্ট বিট, 5টা হোস্ট বিট। কারণ 5টা হোস্ট বিট দিয়েই কিন্তু আমরা কি করতে পারছি, 5টা হোস্ট বিট দিয়ে আমরা 30 জন হোস্টকে ব্যবহার করতে পারছি, 30 জন হোস্টকে আমাদের আইপি অ্যাড্রেস দিতে পারছি। আচ্ছা, তাহলে দেখো আমাদের এটুকুর কিন্তু কোনো পরিবর্তন হবে না, কারণ এটুকু আমাদের আগে নেটওয়ার্ক আইডি ছিল, এখান থেকে এটুকু কিন্তু আগে নেটওয়ার্ক আইডি ছিল। আমরা পরিবর্তন করলাম কার, হোস্ট বিট 6টি ছিল, তার মধ্যে 5টি নিলাম। তাহলে দেখো আমরা কিন্তু এই যে একটি বিট, এই একটা বিট কিন্তু আমরা 2 ভাবে সাজাতে পারি, অর্থাৎ এখান থেকে আমরা আবার 2টা সাবনেট তৈরি করতে পারি। তার মধ্যে একটা তো 192.168.87.01, একটা বিট হচ্ছে 0,
তারপর 0.0.0.0.0.0.0.0 অর্থাৎ 5টা 0, তারপরে 192.168.87.01, দেন এই যে যে বিটটা, এই বিটটাকে আমরা দুইভাবে লিখতে পারি। একবার লিখতে পারি 0, আর আরেকবার লিখতে পারি কি 1 লিখতে পারি না? তুমি সেটাই করবে। এবার আমরা লিখতে পারি 1 স্ল্যাশ যদি আমি দিই, যে আগে ছিল এমন নেটওয়ার্ক, এখন হলো এমন নেটওয়ার্ক আইডি, এখন নেটওয়ার্ক .87.011। আমি জাস্ট স্ল্যাশ দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে আগে কেমন ছিল আর এখন কেমন হচ্ছে, আর লাস্ট বিটগুলো সব 0। আচ্ছা, তাহলে দেখো আমরা কিন্তু এই নেটওয়ার্কটাকে আমরা আবার দুইটা সাব নেটওয়ার্কে ভাগ করতে পারলাম, কারণ এই নেটওয়ার্কে দিয়ে আমরা 64 জনকে ব্যবহার করতে পারতাম, কিন্তু এখানে আমাদের আছে মাত্র 30 জন হোস্ট। এই জন্য আমরা এখান থেকে এই 6টা বিট থেকে আমরা 5টা বিট নিলাম, নিয়ে আমরা এই 30 জন হোস্টকে আইপি অ্যাড্রেস দিতে পারছি। তাহলে এখন আমরা কি করতে পারি, এটাকে ব্যবহার করতে পারি, এটাকে ব্যবহার করতে পারি। আচ্ছা, আমাদের যেটা হয়ে গেছে, আমি যদি সেটা মার্ক করে রাখি, আমাদের এটা শেষ। মার্ক করবো কি হবে? আচ্ছা, আমি এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে রাখতে পারি যে আমরা বোঝার জন্য যেটা শেষ। আমরা এখানে ইস্টা চিহ্ন দিয়ে রাখতে পারি যে আমরা এটা শেষ করছি। আর এই আইপি অ্যাড্রেসটা নিয়ে আমরা এখন কাজ করছি, এই আইপি অ্যাড্রেসটা নিয়ে আমরা কাজ করছি, ইস্টা চিহ্ন দিয়ে দিলাম যেটা নিয়ে আমরা কাজ শুরু করছি। তো এটাকে আমরা দুই ভাগে ভাগ করছি, তার মধ্যে আমরা এখন এটাকে ব্যবহার করবো, এই কোশ্চেনটাকে ব্যবহার করবো, এটাকে ইস্টা দিয়ে দিলাম, এই কোশ্চেনটাকে আমরা এখন ব্যবহার করবো। তাহলে আমাদের এটার জন্য ল্যান্ডের জন্য আইপি অ্যাড্রেস আমরা কোনটা নিচ্ছি? আইপি অ্যাড্রেস নিচ্ছে হচ্ছে 192.168.87.010 স্ল্যাশ দিয়ে দিলাম, যেহেতু এই পর্যন্ত আমাদের নেটওয়ার্ক আইডি, জাস্ট বোঝানোর জন্য, মানে পার্থক্য করার জন্য নেটওয়ার্ক পোর্শন আর হোস্ট করতে, আর আমাদের হোস্ট ছিল 5টি, সেই 5টি হোস্ট বিট আমরা দিয়ে দিলাম। আচ্ছা, 5টি হোস্ট বিট দিয়ে দেওয়া শেষ। তাহলে দেখো এটা কিন্তু আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। আমরা লিখতে পারি কি নেটওয়ার্ক অ্যাড্রেস সমান কি লিখতে পারি, যে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস অবশ্যই 192.168.87.010 5টা 0। তাহলে এখানে আমাদের নেটওয়ার্ক আইডি কত হচ্ছে? নেটওয়ার্ক আইডি হচ্ছে 91.168.87. এই সংখ্যাটি কত হয়? 01000 সংখ্যাটি হচ্ছে আমাদের 128.64 হচ্ছে। এটা আমাদের 64, ঠিক আছে, আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। এখন আমরা ব্রডকাস্ট অ্যাড্রেসকে নির্ণয় করার চেষ্টা করি। আমরা জানি ব্রডকাস্ট অ্যাড্রেসের ক্ষেত্রে নেটওয়ার্ক পোর্শনের কোনো পরিবর্তন হবে না, 94.168.87.01 এই পর্যন্ত আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসের কোনো পরিবর্তন হবে না, আমরা জানি। তো হোস্ট পোর্শনের যে 5টি ছিল, সরি 010 এই পর্যন্ত আমাদের ছিল নেটওয়ার্ক পোর্শন, যেটা আমরা দেখতে পাচ্ছি। এই পর্যন্ত আমি ফিক্স রাখলাম, রেখে লাস্টের যে 5 বিট, এই যে 5 বিট, এই বিটকে আমরা কি করে দেবো? 1 করে দেবো, যেহেতু আমরা ব্রডকাস্ট অ্যাড্রেস বের করছি। 1 2 3 4 5, 5টা 1 করে দিলাম, তাহলে আমরা পেলাম আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস। ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে 92.168.87. আমাদের সংখ্যাটি কত হয়? 64 যোগ 31, তাহলে কত হয়? 64 যোগ 31 মেবি 95। হ্যাঁ, ঠিক আছে, এটা 95 হবে। ওকে, তাহলে ব্রডকাস্ট অ্যাড্রেস বের করে ফেললাম। এখন আমরা করবো কি সাবজেক্ট মাস্ক। সাবজেক্ট মাস্ক কিভাবে বের করে? আচ্ছা, এখানে আমাদের নেটওয়ার্ক বিট কতগুলো ছিল বলতো? নেটওয়ার্ক বিট ছিল আমাদের কয়টি? 5টা যদি বাদ দিই 32টা থেকে, তার মানে হচ্ছে 27টি। তাহলে স্ল্যাশ দিয়ে কত লিখতে হবে? আমাদের প্রিফিক্স দিতে হবে 27। একইভাবে ব্রডকাস্ট থেকে তো আমাদের প্রিফিক্স হবে কত? 27.7। আচ্ছা, দেন সাবজেক্ট মাস্ক। সাবজেক্ট মাস্ক কি হবে আমাদের? আমরা জানি সাবজেক্ট মাস্কের ক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক বিট গুলো হয়ে যায় কি সব 1। এই যে নেটওয়ার্ক বিট যে 27টি ছিল, এগুলো সব 1 হয়ে যাবে, আর এগুলো সব কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তো দেখো আমরা যদি সবগুলো 1 করি, তার মানে আমরা বুঝতে পারছি এই পর্যন্ত তো আমাদের সব 255 থাকবে, তাই না? এই মানে প্রথম 3টা অক্টেটে সবগুলো 255 হবে। আমরা লিখতে পারি 255.255.255. বাকিটা পরিবর্তন হবে, যাতে এটা আমি ভেঙে লিখি যে 010 আমার নেট নেট সরি 010 পর্যন্ত আমার নেটওয়ার্ক পোর্শন ছিল, আমরা জানি যে পর্যন্ত সব 1 হয়ে যাবে 1। দেখো এই যে পর্যন্ত আমরা কিন্তু সব 1 দিয়েছি বলে 255 255 এখানে 24টা, দেন এখানে 3টা, অর্থাৎ 27টা আমাদের নেটওয়ার্ক পোর্শন 1 করে দিলাম। আর 5টি যে আছে হোস্ট আইডি পোর্শন, এগুলো আমরা 0 করে দেবো, 1 2 4 5।
আমাদের সংখ্যাটি কত হচ্ছে যদি দেখি, তাহলে এই সংখ্যাটি আমাদের হবে 224। তার মানে আমরা লিখতে পারি যে 255.255.254। তাহলে আমরা কিন্তু ল্যান্ড টুরো নেটওয়ার্ক আইডি, নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস এবং সাবজেক্ট মাস্ক সবগুলোই কিন্তু পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমরা দেখবো ল্যান্ড থ্রি। দেখো আমরা দেখতে পাচ্ছি ল্যান্ড থ্রির ক্ষেত্রে আমাদের ইউজার সংখ্যা হচ্ছে 20 জন, 20 জন ইউজার সংখ্যা। তো আমরা এই নেটওয়ার্ক অ্যাড্রেস ব্যবহার করে ফেলছি। এখন আমাদের বাদ আছে কোন নেটওয়ার্ক অ্যাড্রেসটি? এইটা, এটা কিন্তু এখনো বাদ আছে। ওর উপরেও কিন্তু দুইটা নেটওয়ার্ক অ্যাড্রেস বাদ আছে, এই যে এইটা আর এইটা, এই দুটা সাবনেট কিন্তু আমার বাদ আছে। আচ্ছা, তাহলে এখন আমি চেষ্টা করবো এটা দিয়ে করা যায় কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের হোস্ট সংখ্যা হচ্ছে 20 জন। তো আমাদের যদি আর 20 জন হোস্ট, তার মানে আমাদের কত বিট লাগবে বলতো? 2 টু দি পাওয়ার 5 অর্থাৎ 32 বিয়োগ 2 অর্থাৎ 30। মানে 5 বিট দ্বারাই কিন্তু আমরা 20 জন হোস্টকে কন্ট্রোল করতে পারি, 20 জন হোস্টকে আমরা অ্যাড্রেস দিতে পারি। তার মানে এটা দ্বারা সম্ভব। আমরা 5 বিট ব্যবহার করেই, 5 বিট ব্যবহার করলে কিন্তু আমরা 20 জন হোস্টকে চালাতে পারবো। যদি 4 বিট ব্যবহার করতাম তাহলে 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ আমাদের হোস্ট সংখ্যা হতো 16 জন, কিন্তু আমাদের লাগবে 20 জন। এই জন্য আমরা কি করবো? 2 টু দি পাওয়ার 5 অর্থাৎ 5 বিটই ব্যবহার করবো। এটাকে আমরা কোনো ভাগ করতে পারলাম না, যেমন অবস্থা আছে এটা এমন অবস্থা আমাকে ব্যবহার করতে হবে। এটা গেল ল্যান 1 এর জন্য, এটা বললো গেল ল্যান 2 এর জন্য। এখন আমরা আসলাম ল্যান 3 তে। আচ্ছা, তাহলে ল্যান 3 ক্ষেত্রে আমরা ব্যবহার করছি কোনটা? 168.168.0.011 মানে যেটা আমি এখানে দুইবার স্লাইড দিয়েছি প্রথমবার বোঝানোর জন্য। তো আমরা এখান থেকে এটা নিয়ে আসছি, এটা বোঝানোর জন্য জাস্ট দুইবার স্লাইড ব্যবহার করছিলাম। আর এই যে মাঝখানে যে ডট চিহ্নটি পড়ে গেছে, এই ডট চিহ্নটি কিন্তু হবে না, এটা ক্ষেত্রে সুন্দর আগে ডট হবে না, ঠিক আছে? .011 এই পর্যন্ত আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস, সেটাকে আমি আলাদা করে ফেললাম 011, বাদ বাকি যে 5টা জিরো, মানে এটা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তো এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। আমি যদি লিখে ফেলি যে ল্যান থ্রি নেটওয়ার্ক অ্যাড্রেসটি কি হচ্ছে, তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেসটি হচ্ছে 192.168.87 .011.12345। তার মানে আমাদের সংখ্যাটা হচ্ছে কত? 93.68.87 এই সংখ্যাটি কত হয়? সংখ্যাটা হচ্ছে 96। আমি লিখতে পারি কত? 96। আচ্ছা, তাহলে নেটওয়ার্ক আইডি পেয়ে গেলাম। এখন আমরা একইভাবে বের করে ফেলবো বর্ডকাস্ট অ্যাড্রেস। আসলে তোমরা বুঝে গেছো, এখন তোমরা নিজে করতে পারবা। তো আমি সরাসরি লিখে দিই বর্ডকাস্ট অ্যাড্রেস কিভাবে করবো। তো বর্ডকাস্ট অ্যাড্রেসের জন্য আমার কি হবে? এই যে নেটওয়ার্ক পোর্শন, এই পোর্শনটুকু পুরোটা কি হবে? 1 হবে, সরি এই পোর্শনটি সেম থাকবে আর এটুকু সব 1 হয়ে যাবে। আচ্ছা, আমি জাস্ট লিখি আরেকবার 192.168.87.011 এই পর্যন্ত সেম থাকবে, আর পরবর্তী ভেরিয়েবল সব 1 2 3 4 5 সব 1 হয়ে যাবে। সংখ্যা আমাদের কত হচ্ছে? এই যেখানে একটু ভুল হয়েছে, আমাদের 192.65 হবে, এটা 92.65। আচ্ছা, তো এখানে হচ্ছে 192.68.87. এই সংখ্যাটা আমার কত হয়? এই সংখ্যাটি আমার হচ্ছে মেবি 127 হবে। আচ্ছা, 96 এটা 127, ঠিক আছে, 27। তো বর্ডকাস্ট অ্যাড্রেস বের করা শেষ। এখন আমরা সাবনেট বের করি। আমরা জানি সাবনেট মাস্কের ক্ষেত্রে কি হয়? নেটওয়ার্ক পোর্শন অর্থাৎ এই পর্যন্ত সবগুলো 1 হবে, আর পরবর্তী এই পোর্শন গুলো সব 0 হয়ে যাবে। তার মানে আগেরটার মতোই আমার সাবনেট মাস্ক হবে কত? 255.255.254 সাবনেট মাস্ক কোনো পরিবর্তন নেই। আচ্ছা, এখানে আমরা প্রিফিক্স গুলো দিয়ে নিই, প্রিফিক্স গুলো দিয়ে নিই যে আমার এখন কতগুলো হোস্ট ছিল? হোস্ট ছিল 5টি, তার মানে আমাদের নেটওয়ার্ক ছিল 27টি প্লাস 27। এখানে আমার নেটওয়ার্ক 27টি প্লাস 27। ওকে, ল্যান 3 এর কাজ শেষ। আমরা চলে আসলাম ল্যান 4 এ। তো আমরা দেখতে পাচ্ছি ল্যান 4 এ আমাদের ইউজার সংখ্যা আছে 10টি। তো এর জন্য তাহলে আমরা এখন ব্যবহার করব কোনটা? আমার কিন্তু প্রথম নেটওয়ার্কটি শেষ, দ্বিতীয় সাব নেটওয়ার্কটি শেষ। এখন আমরা ব্যবহার করতে পারি তৃতীয় সাব নেটওয়ার্কটি, এটা ব্যবহার করতে পারি। এখানে স্টার্ট করে দিলাম। তো দেখো এই তৃতীয় সাব নেটওয়ার্কের ক্ষেত্রে যে পরবর্তী যে এইগুলো ছিল, আমরা আমরা কাটা যাবে না, আসলে প্রবলেম এটা একটা। আচ্ছা,
যাই হোক 192.168.87.10 এরপর কয়টা জিরো আছে? 6টা জিরো আছে। তার মানে আমাদের এখানে এই নেটওয়ার্কটির ক্ষেত্রে কিন্তু আগের গুলোর মধ্যে আমাদের 6টা বিট হোস্ট বিট আছে। তো আমি যদি লিখে ফেলি নেটওয়ার্ক আইডিতে, এখানে যদি লিখে ফেলি নেটওয়ার্ক আইডিটি, যেখানে নেটওয়ার্ক আইডিটি হচ্ছে 192.168.87.1010 পর্যন্ত আমার নেটওয়ার্ক আইডি। বাদ বাকি 1 2 3 4 5 6 এগুলো আমাদের হোস্ট আইডি। কিন্তু আমরা জানি যে 10টা হোস্ট, তার মানে আমাদের কত বিট লাগবে বলতো? 2 টু দি পাওয়ার 4 হলে হয় 16, 2 টু দি পাওয়ার 3 হলে হয় 8। তার মানে আমার 3 বিট দিলে হোস্ট আমাদের 4 বিট লাগবে। আমাদের কত বিট লাগবে? 4 বিট লাগবে। তো দেখো আমাদের নেটওয়ার্ক পোর্শন এই পর্যন্ত আগে ছিল, আগে ছিল এই পর্যন্ত, জানা একটা ফিক্স ছিল, কিন্তু এখন হয়ে যাচ্ছে কোন পর্যন্ত? এই যে এই পর্যন্ত। আমি স্লাইড দিয়ে দিলাম, এই পর্যন্ত। এই 4 বিট আমরা হোস্ট বিট নিলেই কিন্তু আমরা এই নেটওয়ার্কটাকে আমরা আবার সাবনেটিং করতে পারছি। তার মানে 6টা বিট হোস্ট বিট আছে, 6টা বিট আমাদের লাগছে না, এই জন্য আমরা কি করছি, এটাকে আবারও সাবনেটিং করছি, কারণ আমাদের হোস্ট সংখ্যা মাত্র 10 জন। এটাকে সাবনেটিং যদি করি আমরা দেখতে পাচ্ছি আমাদের হোস্ট সংখ্যা ছিল 6টি, কিন্তু এখন আমাদের হোস্ট বিট হয়ে গেছে 4টি। তার মানে আমাদের এখানে 2টা হোস্ট বিট বেঁচে গেছে। তাহলে এই 2টা হোস্ট বিট আমরা এখন করতে পারি, কম্বিনেশন করতে পারি। কতভাবে কম্বিনেশন করা যায়? 2টা বিট দিয়ে আমরা জানি 2টা বিটে 4 ভাবে কম্বিনেশন করা যায়। যদি আমরা কম্বিনেশন করে লিখে ফেলি, তো আমাদের প্রথমটা দেখতে পাবেন 192.168.87.10/00। প্রথমটা ছিল, এবার হবে 01, দেন কত হবে? দেন হবে আমাদের 10+10, দেন তারপরটা হবে আমাদের 192.168.87.10, দেন 10/11। আমরা দেখো আমাদের কিন্তু চাই, আমরা চাইলে এখানে লিখে দিতে পারি এই সেম জিনিসটা এখানে এগুলোতে বইবে। বসিয়ে দিচ্ছি। মানে দেখো আমরা কিন্তু কখনোই এই নেটওয়ার্ক পোর্শনে কোনো পরিবর্তন করছি না। নেটওয়ার্ক পোর্শনে যে একবার নেটওয়ার্ক পোর্শনের মধ্যে চলে যাচ্ছে তার কিন্তু কোনো পরিবর্তন আমরা করছি না। আমরা পরিবর্তন করছি সবসময় কাকে? হোস্ট বিট গুলোকে। আমাদের যতগুলো হোস্ট বিট লাগছে সেই হোস্ট বিট গুলো বাদ বাকি হোস্ট বিট গুলোকে আমরা নেটওয়ার্ক বিটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, তখন সেটা আমাদের নেটওয়ার্ক বিটের মধ্যে পড়ে যাচ্ছে। আমরা এখন কি করলাম, এই 2টা হোস্ট বিট আমরা 4 ভাগে ভাগ করতে পারি, মানে 4 ভাবে সাবনেটিং করতে পারি। তো আমরা 4টা সাবনেট তৈরি করলাম। আচ্ছা, তো আমাদের ল্যান 4 এর জন্য আমরা কি করতে পারি? এই প্রথম নেটওয়ার্ক কিন্তু ব্যবহার করতে পারি, এই প্রথম নেটওয়ার্কটি আমরা ব্যবহার করতে পারি, মানে প্রথম অ্যাড্রেসটি ব্যবহার করতে পারি। তো যদি আমরা প্রথম অ্যাড্রেসটি ব্যবহার করি, সেখানে আমি ল্যান 4 এর জন্য লিখে ফেলি ল্যান 4, আমাদের ল্যান 4 তারপরে গুলো ছিল ল্যান 1, ল্যান 2, ল্যান 3, আমাদের ল্যান 4 এর জন্য। আচ্ছা, ল্যান 4 এর জন্য দেখো আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটি কি হচ্ছে? নেটওয়ার্ক অ্যাড্রেসটি হচ্ছে এইটা, এখানে যেটা আছে এইটাই, তাই না? এখানকারটাই। তার মানে কি হবে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 192.168.87.10000000। এইটা 192.168.87.1000, দেন 4টা জিরো। তার মানে আমরা কি যদি একটু ভেঙে লিখি, সংখ্যায় লিখি, ডেসিমেলে লিখি, তাহলে কি হচ্ছে সংখ্যাটি? 192.168.87.128 হচ্ছে, মেবি 128, হ্যাঁ 128, 128। আপনাদের নেটওয়ার্ক আইডি পেয়ে গেলাম। একই সাথে যদি আমরা ব্রডকাস্ট অ্যাড্রেস লিখি, ব্রডকাস্ট অ্যাড্রেস, তো ব্রডকাস্ট অ্যাড্রেস কি হচ্ছে আমাদের 192.168.1000। এই পর্যন্ত নেটওয়ার্ক পোর্শন পর্যন্ত আমরা জানি কোনো চেঞ্জ হয় না কখন। এই যে নেটওয়ার্ক পোর্শন পর্যন্ত কোনো চেঞ্জ কিন্তু আমরা করলাম না, নেটওয়ার্ক পোর্শন কোনো চেঞ্জ করলাম না, কিন্তু হোস্ট যে সার্টিফিকেট গুলো কি হয়ে যাবে? সব অন হয়ে যাবে না? সব অন হয়ে যাবে, কারণ আমরা জানি যে সব 1 1 2 3 4 সবগুলো কিন্তু অন হয়ে গেল। আমরা জানি যে ব্রডকাস্ট অ্যাড্রেসের ক্ষেত্রে আমাদের এইগুলো সব অন হয়ে যায়। আমি কেটে দিয়েছি, ওয়েট,
তার মানে আমরা ব্রডকাস্ট অ্যাড্রেসটি পেলাম কত 192.168.7.143। আচ্ছা, তাহলে ব্রডকাস্ট অ্যাড্রেসটা পেয়ে গেছি। তাহলে এখানে আমাদের স্ল্যাশ কত হবে? আমরা এখানে দেখছি যে আমাদের এখানে নেটওয়ার্ক দিচ্ছে 28টি, হোস্ট দিচ্ছে 60টি, তখন এখানে স্ল্যাশ 28 হবে, 28 হবে, যেটা এখানে আমাদের নেটওয়ার্ক বিট হচ্ছে 28টি। তাহলে এখানে উপরটাও আমরা লিখে নিবা স্ল্যাশ 28, যেহেতু নেটওয়ার্ক অ্যাড্রেসটিও আমাদের 28 বিটের। আচ্ছা, সাবনেট ব্রডকাস্ট অ্যাড্রেস লেখা শেষ, এখন আমরা করতে পারি কি সাবনেট মাস্ক। আচ্ছা, সাবনেট মাস্ক যদি করি, আচ্ছা তাহলে একই ভাবে দেখো পাচ্ছি কি 192, সরি আমরা জানি সাবনেট মাস্কের ক্ষেত্রে আমাদের, তাহলে সাবনেট মাস্কের ক্ষেত্রে আমাদের এই 28টি বিটই কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তো তোমরা যদি 28টি বিটে 1 করো তাহলে এটা হবে 255.255.255.28টি বিট 1 আর 4টি বিট 0, তার মানে আমাদের হচ্ছে 240। তোমরা জাস্ট ক্যালকুলেশন করে দেখবা 240। আচ্ছা, তাহলে এখানে আমাদের স্ল্যাশ কত হবে? 28 টা আমরা দিনে দিয়ে 28 দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে ল্যান 4 এর জন্য আমাদের কাজ শেষ। তাহলে দেখো আমরা কিন্তু একটা ক্লাস ফুল আইপি অ্যাড্রেস কে দিয়ে আমরা ল্যান 1, ল্যান 2, ল্যান 3, ল্যান 4 সবগুলো নেটওয়ার্কে কিন্তু আমরা আমাদের আইপি অ্যাড্রেস দিতে পারছি শুধুমাত্র একটা ক্লাস ফুল আইপি অ্যাড্রেস দিয়ে। এখন পর্যন্ত আমাদের কিন্তু আইপি অ্যাড্রেস বেঁচে আছে, কিন্তু আমরা যদি এমন করতাম যে সাবনেটিং না, তাহলে একটা ক্লাস ফুল আইপি অ্যাড্রেসকে আমরা ক্লাসলেস আইপি অ্যাড্রেস পরিণত করে আমরা অলরেডি 4টা নেটওয়ার্কে বা 4টা সাব নেটওয়ার্কে আমরা কিন্তু আইপি অ্যাড্রেস দিতে সক্ষম হয়েছি, নেটওয়ার্ক অ্যাড্রেস দিতে সক্ষম হয়েছি। আচ্ছা, একটা একটা নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে আমরা এতগুলো নেটওয়ার্ক অ্যাড্রেস তৈরি করলাম। আচ্ছা, এখনো কিন্তু আমাদের 4টি নেটওয়ার্ক বাদ আছে, 11, 12, 13 এবং 14। এখন আমরা চেষ্টা করব বাকি যে নেটওয়ার্ক গুলো বাদ আছে এই নেটওয়ার্ক গুলো থেকেই এই নেটওয়ার্ক অ্যাড্রেস গুলোকে আবারও সাবনেটিং করার এবং বাকি নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো দেওয়ার। আচ্ছা, তাহলে আমরা ভাগ করতেছিলাম 3 নম্বরটাকে, তো 3 নম্বর নেটওয়ার্কটাকে আমরা এখানে 4টা ভাগে ভাগ করেছিলাম। তো 4টা ভাগের মধ্যে আমরা কিন্তু অলরেডি একটি ভাগ ব্যবহার করে ফেললাম, কোথায়? ল্যান 4 এ। তো এখন আমার এই 3টা ভাগ কিন্তু বাকি আছে, তো আমি এখন আবার এই নেটওয়ার্ক অ্যাড্রেসটি ব্যবহার করতে পারবো। এখন আমি এই নেটওয়ার্ক অ্যাড্রেসটি ব্যবহার করবো, এখানে স্টার চিহ্ন দিয়ে দিলাম বোঝার জন্য, যেটা আমি ব্যবহার করে ফেলবো এখন। আচ্ছা, তাহলে তো দেখো এখন 1, 1, 1, 2, 1, 3, 1, 4 সবগুলো ক্ষেত্রে কিন্তু আমাদের ইউজার সংখ্যা বা হোস্ট সংখ্যা মাত্র 2 জন, তার মানে আমার 2টা করে আইপি অ্যাড্রেস লাগবে। কিন্তু দেখো এই যে নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা আমি এখানে আবার লিখি, যেখানে আমি আবার উঠানোর চেষ্টা করি 192.168.87.1000 এই পর্যন্ত, এই 28টা হচ্ছে আমার নেটওয়ার্ক বিট। আমি এখানে স্ল্যাশ ব্যবহার করলাম, দেন লাস্টে যে 4টা বিট এটা হচ্ছে আমাদের হোস্ট বিট ছিল, তাই তো? তো এই 4টা হোস্ট বিট কেন ছিল? 4টা হোস্ট বিট ছিল আমাদের ইউজার সংখ্যা ছিল 10 জন, এই জন্য হোস্ট সংখ্যা ছিল 10 জন এই জন্য। কিন্তু এখন কিন্তু আমার হোস্ট সংখ্যা মাত্র 2 জন, তো আমরা জানি 2 জন হোস্ট সংখ্যার জন্য মাত্র 2 বিট যথেষ্ট। তোমরা অনেকে ভাবতে পারো যে 1 বিট যথেষ্ট, 1 বিট নিলে কিন্তু আমাদের হোস্ট সংখ্যা কত হয়? 2 টু দি পাওয়ার 1, অর্থাৎ 2 জন। কিন্তু আমরা জানি যে ভ্যালিড হোস্ট সংখ্যা কি 2, কিন্তু আর বাদ দিতে হয়, তাহলে একটা বিট নিলে 2 থেকে 2 বাদ দিলে কিন্তু 0 হবে, অর্থাৎ হোস্ট সংখ্যা কিন্তু 0 হয়ে যাবে। এই জন্য আমরা কি করব? 2টা বিট নিব। যে 2টা বিট নিই তাহলে 2 টু দি পাওয়ার 2, অর্থাৎ 4 জন হোস্ট, এর মধ্যে থেকে ভ্যালিড হোস্ট যদি বের করি 4 - 2, অর্থাৎ 2 জন কিন্তু ভ্যালিড হোস্ট থেকে যাচ্ছে। কারণ আমরা কিন্তু মাত্র 2টা বিট দেই, এই 2 জন হোস্টকে আমরা আইপি অ্যাড্রেস দিতে পারবো। তো আমরা এখন কি করব? এই 4টা হোস্ট বিট না নিয়ে কি করব? এখান থেকে 2টা হোস্ট বিট নিব, এখান থেকে 2টা হোস্ট বিট নিব, আর এই 2টা হোস্ট বিটকে আমরা কি করব? আবারও সাবনেটিং করব। তাহলে দেখো এটা যদি আমরা আবারও সাবনেটিং করি তাহলে আমরা 192 সরি 192.168.87.1000, এটা তো কোনো পরিবর্তন নেই, এটা তো আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, তাই না? এখন এটা তো আমার নেটওয়ার্ক অ্যাড্রেস ছিল, কিন্তু এখন আমরা নতুন নেটওয়ার্ক বানাচ্ছি, কাকে নেটওয়ার্ক অ্যাড্রেস বানাচ্ছি? এই পুরোটাকে, এই পুরোটাকে। এটাকে আমরা কতভাবে ভাগ করতে পারি? সেটা হচ্ছে 0 কতভাবে লেখা যায়? ততভাবে, 4 ভাবে লেখা যায় তো 4 ভাবে। একবার লেখা যায় 01, ওকে, দেন এটাকে রাখতে পারি 00, পরিবর্তন করলাম না। দেন একই ভাবে কিন্তু আমরা যদি জাস্ট কপি পেস্ট করি, এখানে আমাদের হয়ে যাবে 01 এর পরিবর্তে এখানে হবে কত? 10, 10। আচ্ছা, আরেকটা আমরা করতে পারি, সেটা হচ্ছে এখানে হবে কত? 11। তো দেখো এই 00টাকে আমরা 4 ভাবে লিখতে পারলাম, 00, 01, 10, 11। আচ্ছা, এই 4 ভাবে আমরা একে আবার সাবনেটিং করলাম। তার মধ্যে আমরা প্রথমটাকে ব্যবহার করব প্রথম 1 এর জন্য। আচ্ছা, প্রথমটাকে ব্যবহার করবো, এটাকে আমি তাহলে স্টার চিহ্ন দিয়ে দিলাম,
দিয়ে দিলাম। তো এটা যদি আমরা এখন ব্যবহার করতে চাই তাহলে আমরা এখন করবো কার জন্য, 1 1 এর জন্য। তাহলে 1 1 1 1 এর জন্য। আচ্ছা, তাহলে দেখো 1 1 এর জন্য আমরা যদি নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে চাই, নেটওয়ার্ক অ্যাড্রেস কি হবে, এটাই তো আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস হবে, তাই না? এটাই তো আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। এটা আমি এখানে জাস্ট কপি পেস্ট করে দিলাম, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। এই সংখ্যাটি কত হচ্ছে দেখো তো, সংখ্যাটি হচ্ছে 192.168.87.1 এবং বাদ বাকি সবগুলো 0। তার মানে 192.168.87. সরি, একটু মিস্টেক হয়েছে, দেখো এখানে আমাদের 192.168.87.1001 ছিল, আমরা কিন্তু সবগুলো 1000 দেখছি, 1001 ছিল। আচ্ছা 1001, তাহলে এটাও আমার ছিল 1001, এটাও আমার ছিল 1001। আচ্ছা, তাহলে আমরা যদি সেটা এখানে লিখি যে 1001, সংখ্যাটি কত হচ্ছে আমার 128, আর এখানে হচ্ছে আমার 16, 128 এবং 16 যদি আমরা যোগ করে 144, কারণ আমাদের হচ্ছে 144, 192.168.87.44 হচ্ছে 144। আমরা তাহলে এখানে আমাদের স্ল্যাশ, মাঝখানে স্ল্যাশ আমার দরকার নেই, কারণ এটা ছিল আগে নেটওয়ার্কের জন্য এই পর্যন্ত। আমি এখানে স্ল্যাশ দিতেও পারি, এটা বোঝানোর জন্য দিচ্ছি আমি, তোমরা নাও দিতে পারো, সমস্যা নেই। এখানে আমাদের কতগুলো বিট ইউজ হয়েছে নেটওয়ার্ক অ্যাড্রেসে, নেটওয়ার্ক পোর্শনে আমাদের ইউজ হয়েছে 30টি বিট, আর 2টি বিট হোস্ট পোর্শনে আমরা দিলাম /30। যদি লিখি ব্রডকাস্ট অ্যাড্রেস, তাহলে ব্রডকাস্ট অ্যাড্রেস কি হবে, 192.168.87. কি হবে, এই পর্যন্ত সব 1 হবে, তাই না? এই পর্যন্ত সব 1, আর এই দুইটা বিট শুধুমাত্র 0। এই পর্যন্ত সব যদি আমি 1 করে দিই, সরি, ব্রডকাস্ট এর ক্ষেত্রে কি থাকে, এই পর্যন্ত কোনো পরিবর্তন তো হয় না, তাই না? আমরা জানি নেটওয়ার্ক বিটে কোনো পরিবর্তন হয় না, তার মানে এই পর্যন্ত কোনো পরিবর্তন হবে না। এই কোন পর্যন্ত কোনো পরিবর্তন করলাম না, 100 প্লাস পরিবর্তন হয় কার, হোস্ট বিট গুলো সব 1 হয়ে যায়, 1 1 করে দিলাম। তাহলে কত হচ্ছে দেখো তো, তাহলে হচ্ছে 192.168.87, সরি 192.168.87. এই সংখ্যাটি কত হয় হিসেব করে দেখো তো, এই সংখ্যাটি আমাদের হচ্ছে 146। তোমরা জাস্ট 3 যোগ করলেই পাবে, 3 যোগ করলে পেতে পারো, কারণ যেহেতু এখানে সর্বোচ্চ 4 জন ইউজার হতে পারে, তাহলে 144 এবং 3 যোগ করলে 147। তাহলে দেখো 4 জন ইউজার, 144 143 147, এই 4 জন হোস্ট বা 4 জন ইউজার। তাহলে /30 কোড কার্ডে দিয়ে দিলাম। এবার আমরা দিতে পারি সাবমিট মাস্ক। কত হবে, এই পর্যন্ত সব 1, নেটওয়ার্ক বিট পর্যন্ত, এই 6টা বিট পর্যন্ত সব 1 এবং এই দুইটা বিট হচ্ছে 0। তাহলে কত হয়, তাহলে হয় হচ্ছে 255.255.255.252 মেবি, যেহেতু আমরা এই পর্যন্ত সব 1 করবো আর এই দুইটা বিট 0 করবো। হ্যাঁ, তাহলে আমাদের 252 হয়, ঠিক আছে। তাহলে 1 1 শেষ। তো 1 1 এর জন্য আমরা এই নেটওয়ার্কটি ব্যবহার করলাম। এখন 1 2 তো আমার দুইটা ইউজার বা দুইটা হোস্ট, যেটা আমরা এখন ব্যবহার করবো, এটা স্টার মার্ক দিয়ে দিলাম, যেটা আমরা ব্যবহার করে শেষ করে ফেলছি। আচ্ছা, আমরা এটা ব্যবহার করবো, যেটা স্টার মার্ক দিলাম। এখন আমরা করবো কার জন্য, 1 2 এর জন্য। তাহলে 1 2। আচ্ছা, 1 2 এর জন্য আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস কোনটা, এটা নেটওয়ার্ক অ্যাড্রেস, যেটা এখন আমরা তখন আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে দিলাম, আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস নেই। তাহলে এটা যদি আমরা লিখি, তাহলে এটা আসলে কত সংখ্যা, 192.168.192.168.87. এই সংখ্যাটা কত হচ্ছে, এই সংখ্যাটা হচ্ছে জাস্ট এমন করতে পারো যে 147 এর পরের সংখ্যাটি করতে পারে 148, তোমার হিসাব করে দেখবে 148 হবে। তাহলে আমি লিখে ফেলবো 148। কতগুলো বিট ইউজ করছি, নেটওয়ার্ক আইডি হিসাবে 30 বিট। তাহলে 30 বিট। একইভাবে ব্রডকাস্ট অ্যাড্রেস, আমি ব্রডকাস্ট বের করে দেখালাম না, জাস্ট +700 সঙ্গে 3 যোগ করে দেবা, তাহলে পেয়ে যাবা। তার মানে 192.168.87. যদি 3 যোগ করে 148 হতে হয়, কিন্তু করলে 151। এটা হচ্ছে আমার ব্রডকাস্ট অ্যাড্রেস। আচ্ছা, তাহলে /30। এভাবে সাবনেট মাস্ক কিন্তু এরারের পরিবর্তন হবে না, কারণ এটা আমার ছিল 30 বিট, এরও 30 বিট নেটওয়ার্ক আইডি, তেমন যেহেতু নেটওয়ার্ক এরারের নেটওয়ার্ক বিট এরার এবং সমান, তাহলে এদের সাবনেট মাস্কটিও সেম হবে। তেমন কথা হবে 255.255.252। 1 2 শেষ। এখন আমরা করতে পারি কার, 1 3 এবং 1 4। একইভাবে 1 3 1 4 আশা করি তোমরা করতে পারবা। তারপর আমি এখানে করে দিই,
13 যদি আমরা দেখি 13 নেটওয়ার্ক আইডি কোনটা নিব আমরা, এই যে এটা নিব, ঠিক আছে। এটা এখানে আমরা স্টার মার্ক দিয়ে দিতে পারি। আচ্ছা আমি এখানে স্টার মার্ক দিয়ে দিই, যেটা আমাদের করতে হবে দিয়ে দিলাম। আচ্ছা 1 মিনিট আমরা ব্যবহার করবো এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস যদি লিখে ফেলো, তাহলে দেখো এই সংখ্যাটা আসলে কত, আমি আবার লিখবো না, সময় নষ্ট করবো না। তো এই সংখ্যাটি কত, 192.192.168.87. এই সংখ্যাটি কত হয়, দেখো এরপর 152 এখানে পরের সংখ্যা থাকবে, অর্থাৎ 152 হবে। চেক করে দেখো এটা হবে 152, 152 দিলাম। নেটওয়ার্ক আইডি শেষ, ব্রডকাস্ট অ্যাড্রেস দিয়ে দিই। ব্রডকাস্ট অ্যাড্রেস কত হবে, আমি বলেছিলাম যে 3 যোগ করে দিব, যেহেতু দুইটা ইউজার 192 চারটা হোস্ট, তাহলে 3 যোগ করে দিলে হয়ে যাবে 192.168.87. 3 যোগ করে দিই, তাহলে 152 3 যোগ করলে হবে 155 দিয়ে দিলাম, এবং স্ল্যাশ হবে কত 30 দিয়ে দিলাম, স্ল্যাশ হবে 30। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কি করবো, সাবজেক্ট মাস্ক আগের মতোই থাকবে, যেহেতু এখানে আমাদের 30টি বিট ব্যবহার করা হয়েছে, আমরা 255.255.1। আচ্ছা 13 গেল, এবার আমরা করবো কার 14 যদি 14 করি তাহলে কি আমাদের এখন এটা ব্যবহার করতে হবে, তাহলে এখানকার চারটি আমরা কিন্তু শেষ করে ফেললাম, ঠিক আছে। তখন এই যেটা থেকে আমরা করেছিলাম, এটা থেকে এটা নিয়ে আসছিলাম, এটাকে 4টে ভাগ করেছিলাম করে এটা নিয়ে আসছিলাম, তো এটা 4টে ভাগে আমরা কিন্তু 4টে মানে ব্যবহার করে শেষ করে। আচ্ছা এটা আমরা ব্যবহার করি, নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে কত, তো তোমরা দেখো এটা যদি তোমরা দেখো সংখ্যা হবে হচ্ছে 192.168.87. পরের সংখ্যাটি কত হয়, 156, তখন 156 হবে, 156 সরি। আচ্ছা আমাদের স্ল্যাশ কত হবে 13, 30টি বিট নেটওয়ার্ক বিট, আচ্ছা 13 লিখে দিলাম। আচ্ছা এখন আমরা করবো হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস যদি আমরা লিখি, তাহলে কি করবো, জাস্ট 3 যোগ করে দিব, অর্থাৎ সরি 192.168.87. 156 যোগ 3 অর্থাৎ 159। আচ্ছা তাহলে স্ল্যাশ 30 ব্রডকাস্ট অ্যাড্রেস লেখা শেষ, এখন আমরা লিখতে পারি সাবজেক্ট মাস্ক। সাবজেক্ট মাস্ক আগের মতো 30 ফিটের জন্য যা হয় 255.255.255.255. তাহলে দেখো আমরা কিন্তু শুধুমাত্র একটা ক্লাসফুল আইপি অ্যাড্রেস থেকে অনেকগুলো ক্লাসলেস আইপি অ্যাড্রেস তৈরি করে, অর্থাৎ সাবনেটিং করে আমরা কিন্তু একটা নেটওয়ার্ক অ্যাড্রেসকে অনেকগুলো নেটওয়ার্ক অ্যাড্রেসে ভাগ করলাম, এবং একটা নেটওয়ার্ক অ্যাড্রেসকে 8টি সাব নেটওয়ার্কে ব্যবহার করতে পারলাম। তার মানে আমাদের কিন্তু এখানে নেটওয়ার্ক অ্যাড্রেসটির এফিসিয়েন্সি বাড়লো। এটা না করে আমরা যদি এমন করতাম যে আমরা 8টি ক্লাস সি টাইপের নেটওয়ার্ক অ্যাড্রেস কিনতাম বা নেটওয়ার্ক অ্যাড্রেস নিতাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বেশি অপচয় হতো, কারণ আমাদের হোস্ট সংখ্যা অনেক কম, কিন্তু আমরা প্রতি ক্ষেত্রে যদি ক্লাস সি আইপি অ্যাড্রেস কিনতে থাকি, একসময় আমাদের কিন্তু আইপি অ্যাড্রেসের সংখ্যা আর থাকবে না, একসময় আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসই ফুরাই যাবে। আচ্ছা তাহলে এভাবে আমরা খুব সহজেই একটি ক্লাসফুল আইপি অ্যাড্রেস থেকে ক্লাসলেস আইপি অ্যাড্রেস পর্যন্ত করতে পারি বা সাবনেটিং করতে পারি। তো আমি আমার পরবর্তী লেকচার ভিডিওতে দেখাবো যে আমি এই সেম নেটওয়ার্কটার মধ্যে কিভাবে কানেকশন তৈরি করতে পারি, বা আমরা বলতে পারি যে স্ট্যাটিক রাউটিং বা ডাইনামিক রাউটিং আমরা কিভাবে করতে পারি এই নেটওয়ার্কের জন্য, সেটা আমি আমার পরবর্তী লেকচার ভিডিওতে দেখাবো। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর আমার ভিডিও লেকচার যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর ভিডিও তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমার যে কোনো ধরনের পরামর্শ তোমরা আমার কমেন্ট বক্সে তোমরা দিতে পারো। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আবার ধন্যবাদ। আল্লাহ হাফেজ।